হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও 3টি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে 3টি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পারছেন মক্সাসিল 500 mg ক্যাপসুল, জেলডিন 20 mg ক্যাপসুল ও নাভা এক্সটেন্ড ট্যাবলেট। আজকে আলোচনা করব এই 3টা ঔষধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধ 3টি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। মক্সাসিল 500 mg ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম অ্যামোক্সাসিলিন। জেলডিন ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম অমিপ্রাজল। নাভা এক্সটেন্ড ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম প্যারাসিটামল 665 mg। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। এই 3টা ঔষধের কার্যকারিতা কি, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই 3টা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। বন্ধুরা, যারা তীব্র জ্বর ও গলা ব্যথার রোগে ভুগছেন, যেমন জ্বর ভালো হচ্ছে না এবং জ্বর এসে গা হাত পা কেঁপে যাচ্ছে এবং হাত পা অবাস ভাব লাগছে, গা হাত পায়ে প্রচুর পরিমাণে ব্যথা এবং জ্বরের কারণে আপনি উঠে দাঁড়াতে পারছেন না বা হাঁটাচলা করতে আপনার অনেক কষ্ট হচ্ছে, শরীর খুবই দুর্বল, জ্বর ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টা ঔষধ খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এছাড়াও যাদের নাক কান গলার সংক্রমণ, তীব্র ও দীর্ঘমেয়াদী ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, মধ্যকরণের প্রদাহ, টনসিলের প্রদাহ, ফেনজাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, গলা ফোলা, মামসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এই 3টি। বন্ধুরা, এখন প্রায় মানুষেরই সিজনাল জ্বর ও বিভিন্ন কারণে ঠান্ডা সর্দির সমস্যা রয়েছে, যেমন সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। অনেক রোগীদের গলা ফলছে এবং গলার কিছু খেতে গেলে ব্যথা লাগছে এবং ঢোক চাপতে গেলে ব্যথা লাগছে। বন্ধুরা, যাদের ঢোক চাপতে গেলে ব্যথা লাগছে, গলায় ব্যথা এবং গায়ে জ্বর ভাব রয়েছে এবং শরীরে সবসময় তাপ থেকে যাচ্ছে এবং জ্বর ভালো হচ্ছে না, অনেকের টাইফয়েডের দিকে যাওয়ার লক্ষণ রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই 3টা ঔষধ দিয়ে থাকেন। তো বন্ধুরা, যাদের নিউমোনিয়া হয়েছে এবং তীব্র জ্বর ও মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, মাথা ঘুরছে এবং মাথা ভারী হয়ে থাকছে, এছাড়াও যাদের অতিরিক্ত শরীরে ব্যথা এবং গা হাত পা কামড়াচ্ছে ও জ্বর ভালো হচ্ছে না, খাবার চাহিদা নেই, জ্বর ভিজভিজে জ্বর এবং ঘুষঘুষে জ্বর সবসময় থেকেই যায়, গা হাত পার ভিতরে চিবানি এবং কামড়ানি দেখা দিচ্ছে ও ঠান্ডা কাশির সমস্যা রয়েছে, যাদের ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধ খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে। বন্ধুরা, এছাড়াও যাদের বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত ঘা ও বিভিন্ন ধরনের দাঁতের ক্ষত বা অন্যান্য সংক্রমণের সমস্যায় কিন্তু এই ঔষধ ডক্টররা ব্যবহার করে থাকেন। তো আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের শরীরে যে কোনো ধরনের জ্বর বা ঠান্ডা জ্বর, সর্দি জ্বর, গায়ে ব্যথা এবং গলায় ব্যথা, মামসের সমস্যা ও টনসিলের সমস্যা, নিউমোনিয়ার হয়েছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টা ঔষধ খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করেন। তো ঔষধ 3টির সেবনবিধি যদি আমি বলতে যাই, মক্সাসিল 500 mg ক্যাপসুল দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রে। নাভা এক্সটেন্ড খেতে হবে সকালে, দুপুরে এবং রাত্রে, ও জেলডিন 20 mg ক্যাপসুল খেতে হবে সকালে এবং রাত্রে খাওয়ার আগে। তো বন্ধুরা, এই 3টা ঔষধ সেবন করলে আপনাদের জ্বর, মাথা যন্ত্রণা, গা ব্যথা, শরীরে জ্বর ও গলা ব্যথা, টনসিলের সমস্যা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ 3টি সেবন করতে হবে, কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে
ঔষধ 3টি সেবন করতে হবে। এবার বলি এই ঔষধ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধ খেতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধ 3টি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। এবার বলি ঔষধ 3টির পার্শ্ব প্রতিক্রিয়া কী। বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বদহজম অথবা চামড়ায় চুলকানি হতে পারে, হালকা বমি বমি ভাব বা বমি ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ 3টি না খাওয়ানোই ভালো। এবার বলি এই ঔষধের দাম কত ও কোথায় পাবেন। মক্সাসিল 500 mg ট্যাবলেটের প্রতি পিসের দাম 7 টাকা 50 পয়সা ও জেলডিন 20 mg ক্যাপসুলের প্রতি পিসের দাম 6 টাকা ও নাপা এক্সটেন ট্যাবলেটের প্রতি পিসের দাম 2 টাকা। বন্ধুরা, ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধ 3টির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বন্ধুরা, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধ 3টি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। আমরা যদি কিছু নিয়মকানুন মেনে চলি তাহলে আমরা এত অসুস্থ হই না বা এত সমস্যায় পড়ি না। যেমন কিছু খাবার দাবার বলতে গেলে তামাক জাতীয় দ্রব্য ও ধূমপান নিষিদ্ধ। প্রতিদিন কমপক্ষে 40 মিনিট করে হাঁটবেন। প্রতিদিন কমপক্ষে 6-7 ঘন্টা ঘুমাবেন। ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খাবেন। দিনে 2-3 লিটার বা তার বেশি পানি পান করবেন। শাকসবজি ও ফলমূল খাবেন। তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলেন। অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন। বন্ধুরা, এই নিয়মগুলো আমরা অনেকেই মানি না, তো আমরা এই নিয়মগুলো অবশ্যই মানব সুস্থ থাকতে হলে। এবং এই ঔষধ 3টি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।